শুভ সকাল বন্ধুরা। তো দেখো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভাত হয়ে গেছে, দেখে ঠান্ডা হচ্ছে। আর মা চা করছো? তো চাটা দাও, ওটা ঠান্ডা হইতে থাকো, পরে খাওয়াচ্ছি। তো এই যে মা হচ্ছে এখানে ভাত করেছে। বেশি ভাত দিও না, বেশি ভাত দিও না, হালকাই দাও, থাকুক, আর লাগবে না। দেখে ভাত, এই যে মেয়ের জন্য সিদ্ধ ভাত। বাই বাই। যে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। ভাই নিয়ে গেল, বর এসেছিল কালকে রাত্রে, তবে ওর শরীরটা ভালো লাগছে না, কালকে দূর জার্নি করে এসেছে, তাই শুয়ে রয়েছে। আর এই যে দেখো চলে এসেছি রাস্তায়, একটা পুরো ফাঁকা থাকে। ওই যে আমার দোকান ইয়েলো কালার, ওখানে পুরো ফাঁকা। আমবাড়ি বাজার। বাড়ি যাচ্ছি ওরে, অন্য সময় আসবো, আইসো। চলো, এই যে হাসো দেখি, তোমার হাসিটার জন্য ভিডিওটা করলাম। এই যে আমি বাড়ি যাচ্ছি সকাল সকাল। এই যে মিষ্টি দোকান খুলেছে, এবার এখানে পরোটা ভাজা হবে আর আমি যাচ্ছি বাড়ি। এটা হচ্ছে পোস্ট অফিসের ভিতরের রাস্তা। এই দেখো বাড়িতে চলে এসেছি। মেয়েকে স্কুলে উঠিয়ে দিয়ে আমি আবার একটুখানি ওই কাকিমা ডাকছিল, কাকিমার সাথে গল্প করছিলাম। আরে বাপের বাড়িতে আসলে জানোই তো, এ ডাকে ও ডাকে। তো যাই হোক একটু গল্প করছিলাম, বাড়িতে চলে এসেছি। আমাদের গাছের ফুল দেখেছো? কালকে তো ফুল দিয়ে গুড মর্নিং করেছি, আর আজকে দেখো সত্যি এই জবাটা না এত সুন্দর ফুটে, কিন্তু বাড়িতে লাগিয়েছিলাম হয়নি। এই জবাটার আবার আছে, নিয়ম আছে, সবার বাড়িতে হয় না, অনেক যত্ন। কিন্তু এই বাড়িতে যত্ন নেই, তবুও দেখো কত সুন্দর ফুটে রয়েছে। মা তেমনভাবে যত্নও করে না, কিন্তু যখন লাগিয়েছিল তখন মানে যত্ন করেছিল বলে লাভ নেই, তখন অনেক ছোট এনে লাগিয়েছিল। মেয়েকে উঠিয়ে দিতে গেছিলাম রাস্তায়, তো রাস্তায় এ ডাকছিল ও ডাকছিল, কথা বলতে বলতে লেট হয়ে গেছে। মা দিকে বলছে তোর জন্য চা বানিয়ে বসে রয়েছি আর তুই লোকের পাত্তা নেই। তারপর বলবি চা ঠান্ডা হয়ে গেছে, কারণ আমি ঠান্ডা চা একদমই পছন্দ করি না, সে কারণে। দোকান থেকে এলাম, দোকান থেকে এসে মেয়েকে দিয়ে এসে, তো বন্ধুরা এই যে দোকান থেকে এলাম, মানে মেয়েকে দিতে গেছিলাম। তো এক কাকিমার ডেকে বললো আয়, অনেকদিন থেকে দেখি না, কথা বলি। তো কথাটা বলে এই যে বাড়িতে এলাম, বাড়িতে চা। তো এই যে চা খেয়ে বর বললো চলো একটু বাড়ি থেকে ঘুরে আসি, অনেক কিছু এনেছি, সেগুলো গুছিয়ে রাখবে আর সবাইকে প্রসাদটা দিয়ে দিবে। তো দেখো বাড়িতে চলে এসেছি। তারপরে মেয়ের এই যে রুল, ওর আবদার, বাবা আমার জন্য কেস পেন আনবে, আমার কেস পেন নেই, এত মানে কালার তবুও নেই ওর। আর ওই তো রুল, আর এগুলো এনেছে আমার জন্য, এটা হচ্ছে আমার জন্য এটা। তারপরে এই যে এগুলো, তো এই তো, আর বাচ্চাদের জন্য এগুলো পুঁথির মালা। হ্যাঁ এনেছে তো, এই যে পুঁথির মালা। আর এই তো তারপর তারাপীঠে গেছিলো, তারাপীঠ মায়ের প্রসাদ নিয়ে এসেছে, এখানে ফুল নিয়ে এসেছে। তো ফুলগুলোকে বাইরে একটু রোদে দিয়েছি, কারণ প্রচণ্ড ভিজে গেছে, আর ভিজে গেলে গন্ধ উঠে নষ্ট হয়ে যাবে, সে কারণে। তো এটা তারাপীঠের প্রসাদ, তারা মায়ের। আর এদিকে এই যে প্রসাদ, চিরা, আর এখানে সবার জন্য মালা, সুতা, সিঁদুর, আর বাচ্চাদের জন্য খেলনা জিনিস, আমাদের জন্য মালা। এই তো কোলেবম থেকে এসেছে, আজকে এসেছে। আর এই যে দেখো এক কার্টুন আম এনেছে। কোথায় একটা ধাবা ছিল, ধাবা থেকে আর কি মানে ওরা খাওয়ার জন্য নেমেছিল, ওখানে আম বাগান ছিল, সে কারণে ওখান থেকে আম নিয়ে এসেছে। ক কেজি আম এনেছো? 15 কেজি আম। তো চলো তো দেখি আমগুলো কেমন। আম এনেছে, এগুলো কি আম? 15 কেজি আম আনার কি দরকার, এতগুলো আম কি নষ্ট করার জন্য? সবাইকে দিবা। এই যে আমগুলো তো দেখতে খুব সুন্দর, হলুদ হলুদ। এইটা কি আম? এটা কাঁচা আম। ইস, দেখো এগুলো কাঁচা আম, আচার দেওয়ার জন্য এনেছে। আর এইগুলো হচ্ছে পাকা আম, সাইজটা খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর, হলুদ। খেয়ে দেখতে হবে মিষ্টি আছে কিনা, তবে ওরা খেয়ে এনেছে মিষ্টি ও বললো যে খেয়ে দেখে আনছে। তো কাঁচা আম এনেছে, অনেক নিচে কাঁচা আম রয়েছে, এগুলো আচার দেওয়ার জন্য, আর এগুলো বাড়িতে খাওয়ার জন্য সবাইকে দিব। তো বন্ধুরা এই তো বলবে গিয়ে সবার জন্যই সব কিছু এনেছে, এদিকে সবার জন্য আমও এনেছে। তো এটাই। তো বন্ধুরা এই যে আমটা এনেছে, এই আমটা বাড়িতে নিয়ে এসেছে। আমি একটু বাড়িতে গেছিলাম, কারণ বর বলিবমের থেকে অনেক কিছু নিয়ে এসেছে, মালা দেখলেই তোমরা সব কিছু। তো ওগুলো সব কিছু সবাইকে প্রসাদ দিয়ে
প্যাকেটিং করে সবাইকে প্রসাদ দিয়ে এই যে বাড়ির জন্য প্রসাদ নিয়ে এসেছি আর আম নিয়ে এসেছি। এই যে আমগুলো বাড়িতে নিয়ে এসেছি, তো সবাইকে কেটে দিচ্ছি। চলো দেখা যাক আমগুলো কেমন টেস্টি মিষ্টি। তো আমগুলো তো দেখতে খুব সুন্দর, হলুদ, তারা সাজাবো। তো এই যে বন্ধুরা, চলো সুন্দর করে সাজিয়ে নিই, সাজিয়ে নিলে খুব ভালো লাগে। তো সবাই মিলে খাবো এখন আমরা। চলো এই যে আমগুলো সাজিয়ে নিয়েছি সুন্দর করে, এবার সবাইকে দিয়ে দিই, আমিও খাবো। তো এই যে আম, দেখেছো কি সুন্দর আমগুলো। তো চলো সবাই মিলে খেয়ে নিই। দেখো কাঁদতে কাঁদতে টিউশন যাচ্ছে, ওই যে ওর বাবা চলে এসেছে, ওর বাবা এবার দিতে যাচ্ছে। তো আজকে হয়তো আমরা বাড়ি চলে যাব। ঘুম থেকে উঠলাম বন্ধুরা, এই তো। আর মেয়ে গেছে টিউশনে, তো মেয়েকে আনতে যাবো। আমি যাবো না, হয়তো ওর বাবা যাবে। ওর বাবা তো চলে এসেছে, তবে ওর বাবা বাড়িতে নেই। ওর বাবা একটু বেরিয়েছে, মেয়েকে টিউশন দিতে গেছিলো, তখন আর কি একটু দরকার ছিল, বেরিয়েছে। তো সে কারণে তো বৃষ্টিও হচ্ছে, মেয়ে ছুটি হবে 7টার দিকে। তো দেখি 7টার দিকে মেয়েকে আনতে যেতে পারি। আর দেখো না, এই সন্ধ্যা হলেই বিকেল দিকে একটু বৃষ্টি পড়লে না একদমই ভালো লাগে না। বিকেলের দিকে একটু ওয়েদারটা ভালো থাকলে একটু ঘুরতে যাওয়া যায়। আর অনেক দিন থেকে বাড়িতে আসি না, একটুখানি ঘুরবো ফিরবো, সবার বাড়িতে যাবো, তার মধ্যেই বৃষ্টিটা নেমে পড়লো, এটাই। তো এই তো চা খাই, চা খেয়ে মেয়েকে আনতে যাবো। তো দেখো ভাবলাম একটু বাইরে যাব বিকেলের দিকে, বৃষ্টি পড়ছে, এখনই বৃষ্টি নামলো, বেশি একটা বৃষ্টি পড়েনি। আর আজকে মঙ্গলবার, বাইরেটা দেখো একদম শুনশান ফাঁকা, কারণ মঙ্গলবারের দিন আমাদের আমবাড়ি বন্ধ থাকে পুরোপুরি, কিছু কিছু ছোট ছোট দোকান খোলা থাকে, এটাই। তো চলো, মা সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে, এবার আমরা সবাই মিলে চা খাবো। আমাদের বাড়ি কিন্তু সবাই চা খেতে খুবই ভালোবাসি। তো যাই হোক, এই যে গ্রিলটা লাগিয়ে দিই, বিড়াল কুকুর সব কিছু না ঢুকবে, এখানে ঢুকপাড়ি দিয়েছে আমার। আর এদিকে দেখো বৃষ্টির মধ্যে সমস্ত জামা কাপড়গুলো এগুলো শুকিয়ে গেছে, কিন্তু মা তুলেছে, তো মা উঠাতে উঠাতে ভিজেই গেছে, মা তত তাড়াতাড়ি দৌড়ে উঠাতে পারে না। ওই তো মা এবার চা করবে, এখানে চায়ের জন্য সব কিছু রেডি করছে। তো বন্ধুরা দেখো পাকাটা পুরো নষ্ট হয়ে গেছে, অনেক দিনের পাকা। তো এই যে রান্না করতে বসে পড়েছি, পাগল হয়ে গেছে না আমি দেখতে। তো এই যে আমি রান্না করছি। তো মার শরীরটা একটু ভালো না, আর আজকে আমরা বাড়ি চলে যাব। তো মাকে বললাম ঠিক আছে তুমি একটু রেস্ট করো, আমি রান্না করছি। তো বৌমা ভাত রান্না করেছিল, আর এই সবজিগুলো আমি করছি, রাতে বেশি কিছু করবো না। তো চলো কী কী রান্না করছি দেখে নাও। তো এই যে আলু ভাজা করছি, কড়াইটা দেখে কেউ কিছু মনে করো না, কড়াইটা এমনই ভাজা পোড়া করার। তো যাই হোক, আমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আলু ভাজা করব, আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছি। এখানে ডাল সিদ্ধ করেছি হচ্ছে তোমার এই যে লাউ দিয়ে ডাল সিদ্ধ হয়েছে, এখানে লাউ দিয়ে ডাল সিদ্ধ করে রেখেছি, সুন্দর করে লাউ দিয়ে ডাল সিদ্ধ করে রেখেছি। আর এদিকে ভাত হয়ে গেছে। তো এই যে ভাত হয়ে গেছে, ওটা কি, ওটা কিছু না, এটা এখানে ভাত হয়ে গেছে। তো এই যে ব্যাটার করে রেখেছি, আর এই যে এখানে পাট পাতা ভিজিয়ে রেখেছি, পাট পাতাগুলো একটু শুকিয়ে গেছে, তো তাই জলে ভিজিয়ে রেখেছি। তো বাড়ি চলে যাব, আর আজকে তো এই রাত্রে নিরামিষ, এই নিরামিষ এগুলোই করবো। ঠিক আছে, তো বন্ধুরা রান্নাবাড়ি করে নিই। প্রচুর গরম, রান্নাবাড়ি করে এই যে হাওয়া খাচ্ছি। বাড়ি যাব, বর এসেছে নিতে, তো বাড়ি যাবো। রান্নাবাড়ি হয়ে গেছে, তো ওদেরকে খেতে দিয়েছি। মার শরীরটা একটু ভালো না, শুয়ে রয়েছে। তো যাই হোক, আমি রান্নাবাড়ি করলাম, রান্নাবাড়ি করে এবার মেয়েকে আর বরকে খেতে দিয়েছি। তারপর আমিও খাওয়া দাওয়া করে চলে যাবো। এই তো আমার থাকা শেষ, 2-3 দিন থাকলেই বেশি এক্সেস হয়ে যায়, আর বেশি থাকতে পারি না, কারণ বাড়ি যেতে হবে, বর এসেছে। তো এটাই। তো বন্ধুরা চলো, ওরা খাচ্ছে। আর কী কী রান্না করলাম দেখি, নিরামিষই রান্না করেছি। তো কী রান্না করেছি, বেশি কিছু করিনি রাত্রের দিকে। তো চলো দেখি। এই যে দাঁড়ানো, প্রথমে ভাত, দিকে ভাত আছে, তারপর রয়েছে এখানে পাট পাতার বড়া রয়েছে, অল্প খাওয়া হয়ে গেছে। তারপরে এখানে পনির সবজি রয়েছে, তো এই যে পনির সবজি রয়েছে এখানে। তারপরে এখানে রয়েছে ডাল, এটা হচ্ছে কি বলে, খেসারির ডাল, লাউ দিয়ে তো ডাল হয়েছে। তারপরে এখানে হচ্ছে আলু ভাজা হয়েছে, আলু ভাজা, আর হচ্ছে লাউ চোখলা ভাজা। তো এই যে সবাই ওরা খেতে বসেছে। তো বন্ধুরা এটাই, তো খাওয়া দাওয়া করে টাটা বাই বাই। তো এটাই বন্ধুরা। তো দেখো এই যে মেয়েদের কতটা কষ্ট না, আসার সময় সত্যি আসতে ইচ্ছা করে না, যাওয়ার সময় হলে যেতে ইচ্ছে করে না, এটাই। সব কিছু নিয়ে নিয়েছি, এবার বেডিংপত্র নিয়ে বের হচ্ছি। আর আমার মেয়ের তো যাওয়ার ইচ্ছে নেই, এই যে ওর বাবা এসেছে, তবে যেতে হবে, কালকেও পরীক্ষা রয়েছে। চলো, এই যে বইয়ের ব্যাগ নিয়েছি, এবার মাকে বলবো, তারপর বেরিয়ে পড়বো। টাটা বাই বাই, আসি, টাটা করে দাও একটু, টাটা। তো এই যে মাকে টাটা করে দিলাম, এই যে আমরাও বেরিয়ে পড়ছি। ঠাকুর প্রণাম করে নাও, ঠাকুর, এই যে
ঠাকুর প্রণাম করে নিলাম। আর দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। তো এই তো আমরা বেরিয়ে পড়লাম, চলে এসেছি। তো এই যে তবে কি বলতো, প্রত্যেক দিন যাওয়া আসা করলে খারাপ লাগে না, মানে থাকলে বেশি খারাপ লাগে। তো আজকে মার শরীরটাও একটু খারাপ ছিল। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। বাই বাই।